আমরা 260টা দেহ চাই জিহাদে। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। ভারত মাতা কি 260টা দেহ চাইছি, 24 ঘন্টার মধ্যে দিতে হবে। আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল, আমার স্বামী হিন্দু, কালমা পড়তে জানে না, তাই গুলি করে মেরে দিয়েছে। এটা ইসলামিস্ট টেররিজম। আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা 260টা দেহ চাই জিহাদে। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। ভারত মাতা কি 260টা দেহ চাইছি, 24 ঘন্টার মধ্যে দিতে হবে। দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্সকে অনুরোধ করছি। এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল। শালা কত বড় মাথা মোটা ওটা নেতা। নেতা কথা বলবে জনগণের জন্য, যারাই হোক, সন্ত্রাসী যারাই হোক, তাদেরকে কোনো ধর্ম সাপোর্ট করে না, তা যে ধর্মেরই হোক। আরে মাথা মোটা কি বলতেছে? 26 জনের জন্য 260টা দেহ চায়। কার দেহ চায় সে? পাগল স্যার। এগুলো নিয়ে এগুলো এগুলো বিদেশ ছড়ানোমূলক না। এমনি ভারতে যেগুলো চলতেছে মুসলিমদের উপর নির্যাতন, এইসব পাগল ছাগলের জন্য ধর্মেরও দুর্নাম হয় এবং মানুষেরও দুর্নাম হয়। এইসব মাথামোটা ইন্ডিয়াতে ভরে গেছে। এই মাথামোটা বাঙালি কলকাতার মালটা, সালারে ওরা জোতা দিয়ে পিটানো উচিত। সালারে বাইনচোতরে কথা বল, তুই নেতা, তুই নেতার মতো কথা বল। কথাগুলো কি বলতেছে বিদ্বেষমূলক, এভাবে বলতেছে যে যেন যে কোনো জায়গায় মুসলিম পাইলে যাবে, এমনি মারামারি হইতেছে, আরও ধরে মারবে এরকমের। পাগল রে ধৈরা আর বাঁশ ঢুকে দেয়, বাঁশ পোঙ্গা দিয়ে বাঁশ ঢুকেলে শালা ঠিক হবে। কয়েকদিন পর পর একটা নিয়ে বাংলাদেশে এমনি কথা বলে। কিছুদিন আগে বললো না 2 লাখ হাতে ঠেলা রিক্সা নিয়ে কলকাতা দখল করে যাইতেছে। শালা ওর কোনো কিছুতে ওর তথ্য না নিয়ে একটা যা পায়, শুধু মাইক্রোফোন পাইলেই সামনে হয়েছে। কতগুলো মিডিয়া আছে ইন্ডিয়ার, হ্যাঁ, গদি মিডিয়া তো অভাব নেই ইন্ডিয়াতে, তো ওইগুলো পাইলেই হয়েছে। তার মুখ থেকে যেটু বের হইতেই থাকে। কি বলতে তো নিজেও জানে না, জাস্ট বলতে পারলেই হয়েছে। একটা বই জাস্ট গেল গা। শালা একটা বাইনচোত, মাথা মোটা, গাদা 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 আছে না, ওর ওর নেতা হওয়ার তো কোনো যোগ্যতাই আমি দেখি না ভাই। এটা নেতা হওয়ার যে যোগ্যতা থাকা প্রয়োজন, ওর ভিতরে তা আছে। ধর্মবিদ্বেষ ছড়াইতেছে, বলতেছে ইসরায়েল যা করতেছে সব ভালো করতেছে, ফিলিস্তিন যে যা হইতেছে এরকমের ইন্ডিয়াতে হওয়া উচিত। ও বোঝে, বাইঞ্চোদে বোঝে ওর অবস্থা কী হইবে তাহলে। হিন্দু মুসলিম ভাই ভাইরা অবশ্যই, যারা জঙ্গি বা যারা এরা কোনো ধর্মই ভাই সাপোর্ট করে না। আমি নিজে ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। যারা টেরোরিস্ট তারা টেরোরিস্ট, যারা সন্ত্রাসী। তাই বলে কি আপনি বলবেন যে 260টা দেহ চায়? কার দেহ চায় সে? 260টা কার দেহ চায়? শালারা উচিত ওরে প্রথমে গুলি করার উচিত ছিল। এই যে টেরোরিস্ট যারা ছিল, ওরা কি এসব মাথা মোটা চোখে দেয় না? সাধারণ মানুষের মারে কে? এইসব মাথা মোটারে মারা উচিত। ইন্ডিয়াতে এরকম মাথা মোটা অভাব নাই। শালারা মাথা মোটাগুলো আগে মার ভাই। তোরা কি বোকা? আগে এই মাথা মোটা মার, তারপরে সাধারণ মানুষ। ওরা তো কোনো ক্ষতি করে নাই। সাধারণ মানুষরে কখনোই মারা উচিত না। বাইশে মারার প্রয়োজন হলে বাইশে মাথা মোটাগুলো মার ভাই। তোদের সাথে জনগণ থাকবে, মাথা মোটাগুলো মার। যারা এবার মাথা মোটামূলক কথা বলে এগুলো অনেকগুলো আছে ইন্ডিয়াতে, ভরপুর এই রকমের অজস্র পরিমাণ। এই আওয়ামী লীগের থেকে এরা খারাপ। এরা আপনার বাতাসে দূষিত জীবাণু ছড়ায় না, জীবাণুর থেকে এরা ক্ষতিকর। শালার বায়ানচোদ, শালারে পাইলে আমি আমার হাতে গুলি থাকলে ওর দিয়ে এখন আমি গুলি করে দিতাম। বায়ানচোদ মাদা চোদরে।